কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা কোথায় হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। এরপর হাইকোর্টের নির্দেশ মতোই কিন্তু কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা হতে চলেছে এই বিড়লা তারামণ্ডলের কাছে। ঠিক বিড়লা তারামণ্ডলের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতেই কিন্তু মঞ্চ তৈরি করা হবে এবং কালীঘাট তৃণমূলের যে ২১শে জুলাই সেই শহীদ দিবস কিন্তু পালন করা হবে এখানেই। আজকে কুণাল ঘোষ, দোলা সেন তারা এখানে আসেন। প্রথমে তারা লালবাজারে যান এবং পুলিশকে সঙ্গে নিয়েই তারা এই রাস্তা যেখানে ২১শে জুলাই হবে সেই রাস্তা পরিদর্শন করতে আসেন। কোথায় মঞ্চ তৈরি করা হবে সেই নিয়েও একাধিক কথা পুলিশের সঙ্গে হয়। রাস্তা নিয়ে প্রথমে একটু সমস্যা দেখা দেয় যে কোন রাস্তায় এই মঞ্চ তৈরি করা হবে সেই নিয়ে সমস্যা দেখা দিলেও পরবর্তীতে দেখা যায় যে কথাবার্তার মাধ্যমে সেই বিষয়টি মিটে যায়। এবং আমি আমার ক্যামেরা পার্সন অভিনবকে বলবো সেই রাস্তাটি একবার দেখানোর জন্য যে এই রাস্তায় কিন্তু কালীঘাট তৃণমূলের যে ২১শে জুলাইয়ের সভা মঞ্চ সেই সভা মঞ্চ তৈরি করা হবে। ইতিমধ্যেই আজকে ফিতে দিয়ে সেই বিষয়টি বা রাস্তাটি মাপা হয়েছে। কালীঘাট তৃণমূলের যে সমস্ত সদস্যরা বা প্রতিনিধিরা এখানে এসেছিলেন তারা কিন্তু ফিতে দিয়ে পুরো এই রাস্তা মাপে এবং কোথায় কোন মঞ্চ তৈরি করা হবে, কোথায় পার্কিং করা হবে, কোথায় সাংবাদিকদের জন্য জায়গা রাখা হবে সেই সমস্ত বিষয়টা তারা পুলিশকে সঙ্গে নিয়ে খতিয়ে দেখেন। এবং কুণাল ঘোষ তিনি কি বললেন আমরা নজর রাখবো সেদিকেই। পুলিশ এখন হঠাৎ তারা এসে বলছেন, কোর্ট বলেছে আমাদের যে কোনো একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে দিতে এই রাস্তাটির। ফলে আমরা সব দিক বিবেচনা করে আমরা এই দিকে ফ্ল্যাঙ্কটায় করছি এবং যাতে একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কোনো সমস্যা না হয়, ফলে তার আগেই কিন্তু আমাদের মঞ্চ হয়ে যাচ্ছে, যাতে যদিও আমাদের সভা দুপুরের পর বিকেলে শেষ হয়ে যাবে কিন্তু তাদের বিকেলের কোনো অনুষ্ঠান কোনো রকম অসুবিধা হবে না। এখন হঠাৎ পুলিশ তারা আরম্ভ করেছেন এদিক নয় ওদিক, এটা আমাদের ডিসিশন, আমরা সবই নয় বলছি। আপনাদের যদি এত ভাবনা এত চিন্তা, এগুলো কোর্টে বললেন না কেন? কোর্টে তো সমস্ত রকম এখানে নয় ওখানে নয় সেখানে নয়, ডান দিক নয় ঈশানকোণ নয় নৈঋত্যকোণ নয়, সব করার পর মহামান্য হাইকোর্ট একটা রায় দিলেন, আমরা সেই অনুযায়ী করছি। এবং একটা রাস্তার একটা দিকে সভা হবে, অন্য দিকটা ফাঁকা রাখা। তো আপনাদের যদি গাড়ি পাস করাতে হয় ১০০ বার বাকি দিকটা দিয়ে তো গাড়িটা পাস করান না, কেউ তো বারণ করছে না। কিন্তু আমরা যেটাই মঞ্চ করতে যাব আপনারা এসে বললেন এটা নয় ওটা। আরে যে কোনো একটা দিক তো পুরো ফাঁকা রাখা হচ্ছে, সেখান দিয়ে সমস্ত স্কুল বাস অন্য বাস সবার গাড়ি যেতে পারবে। এদিকে আমরা যদিও আমাদেরকে যা অর্ডার আমরা আরেকটু এগিয়ে মঞ্চ করতে পারতাম, কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস এবং রবীন্দ্র সদনের কথা ভেবে আমরা কিন্তু মঞ্চটা তার আগে শেষ করছি। ফলে এখানে আমরা আশা করব পুলিশ এই অন্যায় জেদাজেদিটা করবেন না। আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা সমস্তভাবে কোঅপারেট করছি। আমরা আইনের কথা শুনে মহামান্য আদালতের যা যা বলেছেন সেগুলো কমপ্লাই করতে করতে আমরা এই কাজ করছি। কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সভা কোথায় হবে সেই বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করে দেওয়া হয়েছে। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দ্য ওয়াল, কলকাতা।